ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার হস্তক্ষেপে অবশেষে কেটেছে আইএসএল জট। উপস্থিত ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন কর্তারা। তার সঙ্গে বৈঠকে বসে ক্লাবগুলো সেখানে আইএসএল এর সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেয় ক্লাবগুলোকে। 14 ফেব্রুয়ারি থেকে 14 দল নিয়ে আইএসএল শুরু হচ্ছে। যদিও লিগ শুরু হলেও সমস্ত ক্লাবকে বিপুল ত্যাগ স্বীকার করতে হবে। আইএসএল বাঁচাতে কমাতে হতে পারে ফুটবলারদের বেতনও। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলকে বাঁচাতে সমাজ মাধ্যমে বিস্ফোরক বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। মুখ খুলেছেন ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারও। এক্স হ্যান্ডেলে পার্থ জিন্দাল লিখেছেন, বর্তমান ফরম্যাটে আইএসএল খেলতে গেলে সকল ক্লাবের কাছে বিপুল ত্যাগ স্বীকার করতে হচ্ছে, যা সত্যি অভাবনীয়। লিগ না হলে এর পরিণতি অত্যন্ত উদ্বেগজনক হবে। এই সুযোগে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে তার হস্তক্ষেপ এবং প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি ফুটবলাররা ক্লাবগুলোর ওপর পড়া অতিরিক্ত আর্থিক চাপটা বুঝবেন, তারাও ত্যাগ স্বীকার করতে রাজি হবেন, কারণ আমরা একই সঙ্গে পরিস্থিতির মধ্যে রয়েছি। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতীয় ফুটবলকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তাই আজ ফুটবলের এই অবস্থা পরিষ্কার জানিয়ে দিলেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি। পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন হয়েছিল না, স্পোর্টসের উপর কোনো এগ্রিমেন্ট হয়নি, যার জন্য স্পোর্টসটার এই অবস্থা। দেখো, ক্রিকেট বলো, অ্যাথলেট বলো, মেয়েদের ক্রিকেট কোন জায়গায় চলে গেছে। শুধু ফুটবলটা কিছু অযোগ্য লোক বসে আছে, তারা এইসব করে বেড়াচ্ছে। কারণ আমরা তোমাকে বলছি, আমরা যাদের সঙ্গে খেলেছি তারা 80 জন ওয়ার্ল্ড কাপার। তুমি দেখেছো 82 নেহরু কাপ, 84 নেহরু কাপ, শুধু মারাদোনা আসেনি, ফুল আর্জেন্টিনা যে গোল করেছিল 86 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, গুরু চাকা সে এসেছিল, তাদের সঙ্গে আমরা খেলেছি। আমাদের কোনো ইন্ডিয়া টিমে কোচিং করেছি, আমাদের কোনো সে নেই। ক্রিকেটের ডায়েরি। নিলামে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু বিসিসিআই নির্দেশে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। প্রশ্ন উঠছে, নিলামের টাকা কি পাবেন মুস্তাফিজুর? উত্তরটা সম্ভবত না। কেকেআর যদি নিজে ছেড়ে ফেলতো তাহলে পুরো টাকাই দিতে হতো, কিন্তু এক্ষেত্রে বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছাড়া হয়েছে। আইপিএল এর ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আইপিএল এর সমস্ত ক্রিকেটারদের বেতন বীমা আওতায় পড়ে। বিদেশিদের কেউ শিবিরে যোগ দেওয়ার পর বা প্রতিযোগিতা চলাকালীন চোট পেলে বেশিরভাগ টাকা দেয় ফ্র্যাঞ্চাইজি। বীমা থেকে পাওয়া যায় 50%। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে বোর্ডই টাকা মেটায়, কিন্তু মুস্তাফিজুরের ঘটনা এর আওতায় পড়ছে না, তাই কেকেআর টাকা দিতে বাধ্য নয়। ভারত নিউজিল্যান্ড 3 ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে 11 জানুয়ারি থেকে। তার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশে দাঁড়ালেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। একদিনের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চললেও উদ্বিগ্ন নন মাইকেল ব্রেসওয়েল। 2027 সালের বিশ্বকাপে কোহলি এবং রোহিতকে প্রতিপক্ষ হিসেবে পেতে চান নিউজিল্যান্ডের একদিনের দলের অধিনায়ক। তার মতে, আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না ভারতের 2 সিনিয়র ব্যাটারে। ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলতে দলে নিয়েছে ব্রেসওয়েল। টি-20 বিশ্বকাপে ভালো ফল করতে শ্রীলঙ্কার আশা ভরসা সেই প্রাক্তন ভারতীয়রাই। ব্যাটিং কোচ হিসেবে রাঠোরকে নিয়োগ করেছে তারা। 2024 সাল পর্যন্ত ভারতের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। রাজস্থান রয়্যালসের সহকারী ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন তিনি। 15 জানুয়ারি তিনি যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার জাতীয় দলের সঙ্গে। বিক্রম রাঠোর আসন্ন ইংল্যান্ড সিরিজে দলের সঙ্গে কাজ করবেন। তারপরে টি-20 বিশ্বকাপে তার আসল পরীক্ষা। বিক্রম রাঠোরের অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার ব্যাটিংকে আরো শক্তিশালী করবে বলেই মনে করছেন ক্রিকেট ভক্তরা। ওডিআই সিরিজে দলে রয়েছেন শ্রেয়াস আয়ার, কিন্তু তার জন্য ফিটনেস যাচাই জরুরি। এর মধ্যে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে 50 ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, এই সিরিজে তার খেলা 99% নিশ্চিত, কিন্তু বোর্ডের নীতি অনুসারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পরীক্ষা না দিলে জাতীয় দলে আসা সম্ভব নয়। সেখানে 100 ওভার খেলার দখল তিনি নিতে পারছেন কিনা তা দেখা হবে। মুম্বাইয়ের হয়ে সেজন্য হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলবেন শ্রেয়াস। যদি ফিটনেস সন্তোষজনক হয় তবে সরাসরি বড়দায় ভারতীয় শিবিরে যোগ দেবেন তিনি।
গত বছর 26শে ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিরাপত্তার বিষয়টি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছিল। এর সঙ্গেই লিগ শুরুর আগে চট্টগ্রাম রয়্যালস দলের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুয়াস সার্ভিস নামে এক সংস্থা। ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বর্তমানে ক্রিকেট মহলে প্রভাব ফেলেছে। ভারতীয় সমর্থকদের আবেগকে সমর্থন করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে, যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। এর প্রতিক্রিয়া হিসেবে বিসিবি একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপের জন্য এই দেশের ক্রিকেটাররা ভারত সফর করবে না। এইরকম অস্থির পরিস্থিতির প্রভাবে এবার বিপিএলও পড়েছে। দেশ ছাড়ছেন এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত একাধিক জনপ্রিয় মুখ। অভিষেক শর্মা সংগ্রহ 1602 রান 20 ফরম্যাটে ব্যাটার অভিষেকের উত্থান একেবারে ধূমকেতুর গতিতে। বাঁহাতি অলরাউন্ডারকে অবিলম্বে একদিনে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এ নিয়ে তিনি বলেছেন, আগামী দিনে অভিষেকই ভারতীয় ক্রিকেটের মেগাস্টার। আমার তো মনে হয় 2025 সালে ভারতীয় ক্রিকেটের সেরা বিজ্ঞাপন অভিষেক শর্মা। বছরের সেরা ক্রিকেটার বাছাই করতে হলে অভিষেকই আমার প্রথম পছন্দ। এমন প্রতিবাদ চট করে দেখা যায় না। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আগামী 5ই ফেব্রুয়ারি 42 বছরে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই বয়সে পৌঁছানোর আগে বুটজোড়া তুলে রাখেন অধিকাংশ ফুটবলার। সেখানে মার্কিন মুলুকে ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন পর্তুগিজ মহাতারকা। CR7 কে সামনে রেখে বিশ্বসেরা মুকুট অর্জনের স্বপ্নে বিভোর পর্তুগাল। অনেকে ভেবেছিলেন 2022 বিশ্বকাপের পরই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনাল্ডো। তবে সবাইকে ভুল প্রমাণ করে আজও একইভাবে নিজেকে মেলে ধরছেন তিনি। আর রোনাল্ডোর এই ধারাবাহিকতার নেপথ্যে রয়েছে প্রতিভা, অভিজ্ঞতা আর মানসিকতা। এই তিনটি কারণের জন্যই আজও তিনি জাতীয় দলের অপরিহার্য সদস্য বলেই মন্তব্য করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। সম্প্রতি মেসির কলকাতা সফর ঘিরে কম বিতর্ক হয়নি। হাজার হাজার টাকার টিকিট কেটেও তাকে এক ঝলক ভালোভাবে দেখতে পাননি সমর্থকরা। তাকে ঘিরে ছিল পুলিশ এবং নিরাপত্তারক্ষী এবং রাজনৈতিক নেতা নেত্রীরা। ফলে ভিড়ের চাপে বঞ্চিত হতে হয়েছিল কয়েক হাজার দর্শককে। এবার সেই মেসি স্পষ্ট জানালেন তিনি একেবারে ভিড় পছন্দ করেন না। প্রতিদিন তিনি পরিকল্পনা করে এগোন। সেখানে ব্যাঘাত ঘটলে তিনি যে প্রভাবিত হয়ে পড়েন তা জানাতেও ভোলেননি আর্জেন্টাইন তারকা। একই সঙ্গে মেসি জানিয়েছেন তিনি একেবারেই হট্টগোল পছন্দ করেন না। এমনকি বাড়িতে 3 সন্তানের হট্টগোলও নাকি মেসিকে ক্লান্ত করে তোলে। পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন খেলা ছাড়ার পর তিনি কোনোভাবেই কোচ হতে চান না। ইন্ডিয়া র্যাপিড বিভাগে প্রথম দিনের শেষে শীর্ষে বিশ্বনাথন আনন্দ। 6 বছর পর প্রতিযোগিতায় অংশ নিয়ে দুরন্ত শুরু করলেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। প্রথম রাউন্ডে ওয়েসলি সোমর বিরুদ্ধে জেতেন আনন্দ। দ্বিতীয় রাউন্ডে ড্র করেন ওইইর সঙ্গে। এরপর অরবিন্দ চিদাম্বরমকে হারান তিনি। তবে দিনটা ভালো গেল না সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে র্যাপিডস ও ব্লিটজ দুই বিভাগে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইজের। প্রথম 2 ম্যাচে হারের পর তিনি শেষ রাউন্ডে নেহাল সারিনের বিরুদ্ধে জেতেন। রমেশ প্রজ্ঞানন্দ হারান অর্জুনকে। সব মিলিয়ে 2.5 পয়েন্ট নিয়ে ওপেনে টেবিলের শীর্ষে রয়েছেন আনন্দ। হান্স নিয়মেনের সঙ্গে যুগ্মভাবে প্রতিযোগিতায় মহিলা বিভাগে শীর্ষে করিসা ইপ। তিনি 2টো ম্যাচ জেতার সঙ্গে ড্র করেছেন একটায়। 1 পয়েন্ট পেয়েছেন দিব্যা দেশমুখ। জয় দিয়ে নতুন বছরের শুরুটা করলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু। মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ডে চাইনিজ তাইপের সাংশু উইয়েংকে 21-13, 22-20 ব্যবধানে বশ মানলেন তিনি। পরের রাউন্ডে সিন্ধু প্রতিপক্ষ জাপানের তোমোকো মিয়াজাকি। পুরুষ ডাবলসে সহজ জয় পেলেন চিরাগ শেট্টি, সাত্বিক সাইরাজ রেড্ডি। তারা হারালো চাইনিজ তাইপের ইয়াং পো এবং লি ঝ্যাংকে 21-13, 21-15 গেমে। বিসিসিআই নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে ছাঁটাইয়ের পর বাংলাদেশে যে টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে আসবে না সেটা জানিয়ে দিয়েছে তাদের বোর্ড। এমনকি আইপিএল দেখানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশে। এবার ব্যাটে মারার লক্ষ্য নিল ভারতীয় সংস্থা। শোনা যাচ্ছে পদ্মাপাড়ের ব্যাটাররা ভারতের ব্যাট প্রস্তুতকারক সংস্থা এসজির ব্যাট ব্যবহার করতে পারবেন না। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এসজি কোম্পানি বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অনেক বাংলাদেশি ব্যাটার এসজি ব্যাট দিয়ে খেলেছেন, যার মধ্যে সবচেয়ে বড় নাম লিটন দাস। তিনি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক। জানা যাচ্ছে বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে সমস্ত কিট স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে এসজি। ভারতীয় কোম্পানিটি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোন রকম আগ্রহ দেখায়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দলে রয়েছেন শ্রেয়স আয়ার, কিন্তু তার জন্য ফিটনেস যাচাই জরুরি। এর মধ্যে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে 50 ওভারে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। এই সিরিজে তার খেলা 99% নিশ্চিত, কিন্তু বোর্ডের নীতি অনুসারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পরীক্ষা না দিলে জাতীয় দলে আসা সম্ভব নয়। সেখানে 100 ওভার খেলার ধকল তিনি নিতে পারছেন কিনাও তা দেখা হবে। কলকাতা
ডায়েরি। ইস্ট বেঙ্গলে অনুশীলনে নেমে পড়লেন স্প্যানিশ মিডিয়া সাউল ক্রেসপো। এদিন শহরে চলে এলেন অনুশীলনে আসেননি ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা। ইতিমধ্যেই আইএসএলের দিনক্ষণ ঘোষণা হয়েছে, তাই অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেসের ওপর বাড়তি নজর দিতে দেখা যাচ্ছে লাল হলুদ কোচ অস্কার ব্রুজনকে। সুপার কাপের ফাইনালের পর দীর্ঘদিন ছুটিতে ছিলেন ফুটবলাররা, তাই অনুশীলনের শুরুতেই তাদের ফিটনেস ট্রেনিং এর উপর বিশেষ জোর দিলেন তিনি। হালকা চোট থাকা ইস্ট বেঙ্গলের মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলী। মাঠের ধারে ফিজিওর কাছে সময় কাটান। সপ্তাহখানেকের মধ্যে অবশ্য তিনি সুস্থ হয়ে যাবেন। চোটের আওতায় নন্দকুমারও। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।